সো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তুমি আগে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে পড়ো এবং তোমার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে। তুমি চাও যে তোমার পলিটিক্যাল সায়েন্সের যে থার্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম হবে সেখানে 40 আউট অফ 40 মার্কস স্কোর করতে, এবং তুমি কি চাও যে লিমিটেড কিছু পরিমাণ প্রশ্ন পড়ে গিয়ে সেখান থেকে ধামাকা একটা রেজাল্ট করে আসতে? তাহলে আজকের এই ভিডিওটি স্পেশালি তোমার জন্য বানানো হয়েছে। আমি তোমাদের জন্য বাছাই করে তোমাদের মাত্র 45টি প্রশ্ন দিব রাষ্ট্রবিজ্ঞান বা তোমার পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে, যেগুলো তুমি যদি ভালোভাবে করে যাও তাহলে আজকের এই ভিডিওটাকে তুমি সবচেয়ে বড় থ্যাংক ইউ বলবে। কেন কি এখানকার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু তুমি তোমার থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের ফাইনাল পরীক্ষার খাতায় দেখতে পারবে। আমি একটা জিনিস তোমাদেরকে আগেই বলে দিই, তোমাদের যে থার্ড সেমিস্টারে এক্সাম রয়েছে সেটার মার্কস কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারেও অ্যাড হবে, অর্থাৎ থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলে কিন্তু তোমাদের এইচএস এর মার্কসটা কাউন্ট হবে। তাই থার্ড সেমিস্টারটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। তাই প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে বাছাই করে যাচাই করে সমস্ত কিছু দিক দিয়ে দেখে তারপরে কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি। সেই জন্য তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলোর উপর বিশ্বাস করে পরীক্ষা দিতে যেতে পারো। কিন্তু আমি একটা ডিসক্লেইমার সবাইকে প্রথমেই দিয়ে দিই, কেউ যদি মনে করে থাকো যে আমি শুধু সাজেশন পড়ে পরীক্ষা দিতে যাব, তো সেই ক্ষেত্রে তুমি পাস হতে পারবা, কিন্তু একদম 100 মার্কস যে পেয়ে যাবা সেটা কিন্তু না। ঠিক আছে, সাজেশন থেকে অনেক কোশ্চেন কমন আসবে কিন্তু সবগুলো চলে আসবে না। সেটার জন্য তোমাকে অবশ্যই টেক্সট বইটাও কিন্তু ভালোভাবে পড়তে হবে। তাই তোমরা টেক্সট বই ভালোভাবে রিডিং করবা, তার সাথে সাথে তার পাশাপাশি তুমি এই কোশ্চেনগুলো ভালোভাবে করে যাবা, তাহলে দেখবা আসল ম্যাজিকটা তুমি পরীক্ষা খাতায় বা পরীক্ষা হলে গিয়ে দেখতে পারবা। চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের 45টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হলো দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা, ওকে, 1939 খ্রিস্টাব্দে। দেখো একটা কথা বলে দিই, তোমাদের যে প্রশ্নগুলো দেবো এর মাঝে মাঝে কিন্তু আমি কিছু কোশ্চেন 3 স্টার করে দেবো, ঠিক আছে? তো কেউ যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো মিস করে যেতে পারো, সেজন্য স্কিপ করবেন, না হলে পরে গিয়ে পড়তে হবে, ঠিক আছে? 2 নম্বর, দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি কবে ঘটেছিল? 1945 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই শব্দটি সবার প্রথম যারা ব্যবহার করেন সেটা হলো বার্নার্ড বারুচ, 3 স্টার কোশ্চেন। 4 নম্বর, জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটির নাম হলো ফ্যাটম্যান, আরেকটির নাম কি ছিল? লিটল বয়, তাই না? 5 নম্বর, পশ্চিমী সামরিক জোট হলো ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ফুল ফর্মটাও ভালোভাবে করে রাখবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু ফুল ফর্ম আসার চান্সেস খুব বেশি থাকে, সেই জন্য ফুল ফর্মগুলো ভালোভাবে করে যাবা। 6 নম্বর, সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করা জোট হলো ওয়ারসো প্যাক্ট, ঠিক আছে? সমাজতান্ত্রিক যেগুলো রাষ্ট্র ছিল সেগুলো হলো আমাদের ওয়ারসো প্যাক্ট। আর সমাজতান্ত্রিক ছাড়া, অর্থাৎ যাকে বলে কমিউনিস্ট, সেগুলো আমাদের ওয়ারসো প্যাক্ট। এছাড়া যেগুলো আমাদের ক্যাপিটালিস্ট ছিল, ঠিক আছে, সেগুলো হলো ন্যাটো, যাকে আমেরিকা লিড করেছিল। অ্যান্ড ওয়ারসো প্যাক্টকে কে লিড করেছিল? রাশিয়া, এখনকার রাশিয়া, তখনকার কিন্তু সোভিয়েত ইউনিয়ন, তাই না? 7 নম্বর, দ্বিতীয় মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য ঘোষিত পরিকল্পনাটি হলো মার্শাল পরিকল্পনা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বর, ন্যাটো গঠিত হয় যার উদ্যোগে, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। 9 নম্বর, ওয়ারসো প্যাক্ট তৈরি হয় যার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন, এখনই বললাম। কিউবা সংকট দেখা দেয় 1962 বা 1962, খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টা স্টার করে দাও এটা, ঠিক আছে? এরপর চলে যাবে 11 নম্বর, লেখক বার্নার্ড রচিত গ্রন্থের নাম হলো ইন্টারন্যাশনাল রিলেশনস। ভিডিওতে আগে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, তোমাদের যদি মনে হয় যে এতগুলো কোশ্চেন শুধুমাত্র আমি র্যান্ডমলি খুঁজছি আর দিয়ে দিচ্ছি, সেটা কিন্তু না। এতগুলো কোশ্চেন থেকে বাছাই করে বেস্ট কোশ্চেন তোমাদের জন্য আনতে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম আমাদের করতে হয়, আর এই পরিশ্রমটা আমি শুধুমাত্র তোমাদের জন্য করি, যাতে তোমরা পরীক্ষায় ভালো মার্কস স্কোর করতে পারো। তোমাদের কি মনে হয় না আমি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি? তোমাদের যদি জেনুইনলি মনে হয় আমি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবা। মনে রাখবা, সাবস্ক্রাইব মানে হলো সাপোর্ট, আর একটা লাইক করে হাইপ বাটনটা অবশ্যই ক্লিক করে দেবা। তোমার সাপোর্ট হলো হাইপ বাটন, ঠিক আছে? তো লাইক করে হাইপ বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। চলো এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন। 12 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করেছিল মিত্রশক্তি। 13 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র মনরো নীতি গ্রহণ করে 1823 খ্রিস্টাব্দে। 14 নম্বর, মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় 1938 খ্রিস্টাব্দে। ইয়াল্টা সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে। এই কয়েকটা কোশ্চেন ভালোভাবে করে রাখো, এই সালগুলো, ঠিক আছে? এখান থেকে দেখবে একটা কোশ্চেন তোমাদের আসার চান্সেস রয়েছে 99%, ঠিক আছে? চলো এরপরে চলে যাবো 16 নম্বর, বার্লিন অবরোধ করেছিল সোভিয়েত ইউনিয়ন। 17 নম্বর, ন্যাটো স্বাক্ষরিত হয় 1949 সালের 4 এপ্রিল। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা, ঠিক আছে? এবার তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা কি চাও যে তোমাদের বাড়িতে বসে তো ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি ক্লাস করতে, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপার্ট টিচারের কাছে, এবং মোস্ট অ্যাফোর্ডেবল কস্টে, মানে মাত্র 249 সম্পূর্ণ সেমিস্টারের কোর্স, ঠিক আছে? কেন কি তোমাদের হাতে এখন আর বেশি সময় নেই, 2-2.5 মাস আছে। এই 2-2.5 মাস পরে তোমরা যে কোনো সাবজেক্টে, আর্টসের
জন্য ডেডিকেটেড একটা ব্যাচে জয়েন করে তোমরা কিন্তু 100% মার্কস স্কোর করতে পারো, তোমাদের যদি এতদিন পর্যন্ত ভালো প্রিপারেশন না হয়ে থাকে। কেন কি আমরা সেখানে তোমাদেরকে তোমাদের সিলেবাস তো কমপ্লিট করাবো, এর সাথেই তোমাদেরকে কিন্তু সেখানে স্পেশালি এক্সামের জন্য প্রিপারেশন করাবো, স্পেশাল কোশ্চেন অ্যান্সার বাছাই করে তোমাদের প্রিপারেশন করাবো, সাথে প্রচুর পরিমাণে টেস্ট নিয়ে তোমাদেরকে কিন্তু রেডি করে দেবো 100% মার্কস স্কোর করার জন্য। তোমরা যদি চাও তাহলে আমাদের অনলাইন ব্যাচে জয়েন করতে পারো। কিভাবে জয়েন হবে সেটার জন্য লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দেওয়া আছে, হাউ টু জয়েন বলে আছে, সেখানে ক্লিক করে জয়েন করতে পারো। মাত্র 249 একবার দিতে হবে, এখন অফার চলছে, নাহলে পরে প্রাইস বেড়ে যাবে। এখন অফার চলছে 249 একবার দিয়ে সম্পূর্ণ সেমিস্টার অ্যাক্সেস পেয়ে যাবা। আর তার থেকে বড় ব্যাপার, এখানে তোমরা আমাদের টিচারের গাইডেন্স পাবা, টিচারদের এক্সপার্ট নোট পাবা, 100% কমন নোট, ঠিক আছে। এবং তার সাথে সপ্তাহে 2টা করে রেকর্ডেড ক্লাসেস, এতদিন পর্যন্ত যেগুলো ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, সেগুলো ক্লাস জয়েন করার সাথে সাথে সবগুলো তুমি অ্যাক্সেস পেয়ে যাবা। এবং লাইভ কিন্তু তোমাদের জন্য এক্সামের প্রিপারেশন করানো সেখানে হচ্ছে, ঠিক আছে। তোমরা যদি সেখানে জয়েন করো তাহলে একদম অনলি প্যাক যাকে বলে, ঠিক আছে, এক্সামের জন্য সম্পূর্ণ রেডি প্যাক তোমরা সেখানে পেয়ে যাবা। তাই বেশি দেরি না করে এই সাজেশন ভিডিও দেখার পর অবশ্যই সাফল্য আমাদের অনলাইন ক্লাসে জয়েন করে যাও, ঠিক আছে। চলো নেক্সট চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। ওয়ারসো চুক্তি স্বাক্ষরিত হয় 1955 সালের 14 মে। 19 নম্বর, যে কটি দেশের চুক্তির মাধ্যমে নেটো গড়ে ওঠে সেটা হলো 12টি দেশ। যখন গড়ে উঠেছিল তখন কটি দেশ ছিল? নেটোতে 12টি দেশ, ঠিক আছে। জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় 1954, খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। 21 নম্বর, ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অবস্থাকে, অর্থাৎ না যুদ্ধ না শান্তি, ঠিক আছে। যুদ্ধ একটা পরিবেশ, কিন্তু সেখানে যুদ্ধ হচ্ছে না। কার মধ্যে হয়েছিল? নেটো ভার্সেস কার মধ্যে হয়েছিল? বলো, কমেন্টে বলো। চলো 22 নম্বর, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। 23 নম্বর, ন্যাটোর বিপরীত জোটটি হলো ওয়ারসো। চলো এখানে ওয়ারসো প্যাক্ট তুমি পেয়ে গেলে অ্যান্সারটা, ঠিক আছে। আচ্ছা তোমরা কি চাও যে দেখো আমাকে কিন্তু ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12 তিনটা ক্লাসেরই কিন্তু সাজেশন দিতে হয়, এবং তোমাদেরকে ক্লাসও নিতে হয়, সাথে তোমাদের যে কি বলবো যে ক্লাসগুলো ইউটিউবে সেগুলো দিতে হয়, ঠিক আছে। তো তোমরা কি চাও যে তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে সাজেশনগুলো আছে বাকি সমস্ত সাবজেক্টের, তোমাদের সাজেশনগুলো আমি আগে দিয়ে দিই? তাহলে সবাই কমেন্টে MORE মোল লিখে দিও, এবং যারা মোল লিখবা তাদের কমেন্ট দেখে আমি এটাও বুঝে যাবো যে তোমরা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো, ঠিক আছে। সবাই অবশ্যই কমেন্টে মোল লিখে অনেকগুলো লাভ রেখ দাও, তাহলে আমি বুঝে যাবো যে তোমাদের সাজেশন আগে দরকার। তো আমি অবশ্যই তোমাদের সাজেশনগুলো আগে দিয়ে দিব প্রতিটি সাবজেক্টে, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, সমস্ত সাবজেক্টের সাজেশন এখানে পেয়ে যাবা। তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, ঠিক আছে। চলো এরপরে চলে যাবো 24 নম্বর, ভারত ও পাকিস্তানের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি। চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ লাভ করে 1971। 26 নম্বর, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে। এই 1971-এ কিন্তু বাংলাদেশও স্বাধীন হয়েছিল, ঠিক আছে। এবং ভারত ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশেই একটা যুদ্ধ হয়েছিল, যেখানে ভারত তোমার পাকিস্তানের কিন্তু 70,000 সৈন্য কিন্তু সেখানে কি বলবো আত্মসমর্পণ করে, ঠিক আছে। 27 নম্বর, বান্দুক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। 28 নম্বর, মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হলেন নাসের। 29 নম্বর, বর্তমানে সার্কের মোট রাষ্ট্র বা সদস্য সংখ্যা হলো 8টি। বর্তমানে প্রেজেন্টে সার্কের মোট সদস্য সংখ্যা কি, কতগুলো? ঠিক আছে, 8টি। চলো এটা তোমাদের চ্যাপ্টার 1 থেকে ছিল। দেখো আমি যদি বলি তোমাদের সম্পূর্ণ চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন দিব একই ক্লাসে একই ভিডিও, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। সেজন্য আমি কি করেছি, তোমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুটো চ্যাপ্টার মিলে কিন্তু আমি কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। মনে রাখবা, আর বাকি চ্যাপ্টারগুলোর আমি কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিব, সেজন্য সাবস্ক্রাইব করে রাখবা, নাহলে সেগুলো আবার মিস হয়ে যেতে পারে, ঠিক আছে। চলো আমাদের নেক্সট চ্যাপ্টার হয়ে গেল 30 নম্বর, ইউএনএ প্রতিষ্ঠিত হয় 1945। 31 নম্বর, ইউএনএ সনদে নীতির সংখ্যা ছিল 7টি বা হলো। 32 নম্বর, জাতিপুঞ্জ বা ইউএনও সনদে মূল ধারার সংখ্যা হলো 111টি। 33 নম্বর, ওয়াশিংটন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1942। ওকে, ওয়াশিংটন ঘোষণা। 34 নম্বর, মস্কো ঘোষণা কোন বছর হয়? 1943, ঠিক আছে। চলো নেক্সট 35 নম্বর, তেহরান ঘোষণা কোন বছর হয়? 1943, ঠিক আছে। 36 নম্বর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো 10। আচ্ছা, নিরাপত্তা পরিষদের যদি অস্থায়ী সদস্য সংখ্যা 10 জন হয়, তাহলে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত সেটা কমেন্টে সবাই লিখে জানাও। আই হোপ এটা তোমরা সবাই জানবা, এটাকে সবাইকে জানা উচিত, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে বা ইতিহাসের স্টুডেন্ট হিসাবে সবাইকে জানা উচিত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতজন, ঠিক আছে। 37 নম্বর, আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা হলো 15 জন। ইউএনওর প্রথম মহাসচিব ছিল ট্রিগ ভিলি। 39 নম্বর, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগণ নির্বাচিত হন কত বছরের জন্য? সেটা হলো 2 বছরের জন্য। 40 নম্বর, ইউএনএর সনদ সংশোধনের কথা বলা হয়েছে 101 নম্বর ধারায়। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। নিরাপত্তা পরিষদের স্থায়ী এবং অস্থায়ী সদস্য সংখ্যা যে যতজন আছে সেটাও খুব ইম্পর্টেন্ট, এবং ইউএনওর প্রথম মহাসচিব সেটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট চলে যাব আমাদের 41, নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা? স্থায়ী সদস্যরা।
যতগুলো 5টা যে স্থায়ী সদস্য আছে, আশা করি তোমরা এতক্ষণ অ্যান্সার করে দিয়েছো। তো রাইট অ্যান্সার হবে 5টা। তো 5টা যে স্থায়ী সদস্য আছে, সেই 5টাই স্থায়ী সদস্য কিন্তু ভিটো প্রয়োগ করতে পারে। ভিটো মানে হয়ে গেল অসম্মতি প্রকাশ, অর্থাৎ কোনো একটা যদি প্রস্তাব আমাদের নিরাপত্তা পরিষদে উঠে, তো সেখানে এই 5টা রাষ্ট্রের মধ্যে যে কোনো একটা রাষ্ট্র যদি বলে দেয় না এটা এখানে পাস হবে না, তাহলে সেটা আর পাস হতে পারবে না। সেই 5টার মধ্যে যে কোনো একটা যদি না করে দেয়, এবং এখানে কিন্তু চায়নাও রয়েছে, রাশিয়াও রয়েছে, এবং চায়নাও কিন্তু সেখানে রয়েছে বলে ভারতের অনেক প্রস্তাব সেখানে চায়না আটকে দেয়। এবং ভারতকে এই যে স্থায়ী সদস্য হওয়ার যে প্রস্তাবটা ভারতকে সবার প্রথমে দেওয়া হয়েছিল, কিন্তু ভারতের তখনকার যে সরকার ছিল, ঠিক আছে, আমাদের জওহরলাল নেহরু সরকার কি করেছে, উদারতা দেখিয়ে আমাদের নিজের অপরচুনিটিটা চায়নাকে দিয়ে দিয়েছে, হিন্দি চায়না ভাই ভাই বলে, ঠিক আছে। তো চায়না এখন সেটারই লাভ উঠিয়ে আমাদের সাথে দুশ্মনী করছে। তো চায়নাকে সেই অপরচুনিটি কে দিয়েছিল, ভারত। কিন্তু আসলে প্রথম অফার ছিল ভারতের কাছে, যদি স্থায়ী সদস্য হয়ে যেত তাহলে ভারতের কাছে এখন ইন্টারন্যাশনালি অনেক বেশি পাওয়ার কিন্তু থাকতো, যেটা ভারত হারিয়েছে। ওকে, এবং এখন চেষ্টা করছে সেটা হওয়ার, কবে হবে কেউ জানে না। চলো 42 নম্বর, প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7 এপ্রিল। 43 নম্বর, কূটনৈতিক বিশ্বের আয়না বলে অভিহিত করা হয় সাধারণ পরিষদকে। 44 নম্বর, নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয় রয়েছে নিউ ইয়র্কে, বা জাতিসংঘের সদর দপ্তর যাকে বলে, ঠিক আছে। 45 নম্বর, ভিটো শব্দের অর্থ হলো অসম্মতি প্রকাশ। একটা কথা মনে রাখবা, প্রতিটি চ্যাপ্টার যখন পড়বা সেই চ্যাপ্টারে কিন্তু অবশ্যই মক টেস্ট দিয়ে দিও। ওকে, কেন কি সেই চ্যাপ্টারে মক টেস্ট দিলে তুমি বুঝতে পারবে যে চ্যাপ্টারটা কত পড়া হলো না হলো, কতটা প্রিপারেশন হলো না হলো। তো অবশ্যই তোমরা মক টেস্ট যদি দিতে চাও তাহলে সাফল্য অ্যাপে দিতে পারো, যেখানে তোমাদের প্রতিটি সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড মক টেস্ট দিতে পারবা ফ্রি অফ কস্ট। এবং এগুলো সমস্ত সাজেশন যেগুলো তুমি চাচ্ছ, এগুলো যদি পিডিএফ ওয়াইজ চাও তাহলে সাফল্য অ্যাপ ডাউনলোড করো, স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। এই অ্যাপের মধ্যে তোমাদের জন্য সবকিছু আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমাদের সাজেশন, অ্যান্সার সহ তোমাদের মক টেস্ট, সবকিছু, ঠিক আছে, অল ইন ওয়ান এক জায়গায় পেয়ে যাবে। এবং আর্টস স্টুডেন্টদের জন্য ডেডিকেটেড, সেজন্য তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ এটা, ঠিক আছে। যা এখনই ডাউনলোড করে নাও। আর যারা এখন অনলাইন ক্লাসে জয়েন করেনি, লিংক পিন কমেন্ট ডেসক্রিপশনে দিলাম, একবার জয়েন করে দেখো, তোমরা ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসেস সেখানে মোস্ট অ্যাফোর্ডেবল কস্টে পেয়ে যাবে, যেটা দ্বিতীয় আর কোথাও পাবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মে গড ব্লেস ইউ অল।